আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা বাড়িতে নিরাপদ ও ভালো আছো। আশা করি তোমরা নিরাপদ থাকবে, ভালো থাকবে, সুস্থ ও সুন্দর থাকবে এবং তোমরা অনলাইন ক্লাসের প্রতি যত্নশীল ও মনোযোগী হবে। আমি আমার পরিচয় দেব। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজকে তোমাদের যে বিষয়টা নিব সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং। অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমাদের চ্যাপ্টার নম্বর অর্থাৎ অধ্যায় 4, অর্থাৎ এখানে আমাদের অ্যাকাউন্টিং ফর লিজ সম্পর্কিত আলোচনা করা হবে। যাই হোক, আমি অ্যাকাউন্টিং ফর লিজ সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ অর্থাৎ ইজারার হিসাব রক্ষণ। লিজ কি? লিজ হচ্ছে কোনো সম্পত্তির মালিক যখন একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে একটি নির্দিষ্ট সময়ে এবং কতিপয় শর্ত সাপেক্ষে অপর পক্ষকে তার সম্পত্তি ব্যবহারের যে অনুমতি প্রদান করা হয় তাকে লিজ বলে। লিজ আসলে দুইটা পক্ষ থাকতে হবে, একটা গ্রহণকারী, একটা প্রদানকারী। আমাদের এই লিজ সংক্রান্ত যে হিসাব আছে এটার মধ্যে লিজকে সাধারণত দুইটা শ্রেণীতে আমরা ভাগ করে দেখতে পারি। একটা হচ্ছে পরিচালনা লিজ এবং মূলধন অর্থাৎ ক্যাপিটাল লিজ। পরিচালনা লিজ কাকে বলে? অর্থাৎ কোনো সম্পত্তির যদি তার আংশিক যে সময় আছে পূর্ণ সময় ব্যবহার না করে আংশিক সময় ব্যবহার করে যে লিজ পরিচালিত হয় তাকে পরিচালনা লিজ বলা হয়। আর ক্যাপিটাল লিজ অর্থাৎ মূলধন যে ইজারা, সেটা হচ্ছে যে একটা সম্পত্তির পূর্ণ সময়কাল ব্যবহার করে যে লিজ ব্যবহার করা হয় তাকে ক্যাপিটাল লিজ বলা হয়। এখন আমি তোমাদের ক্যাপিটাল লিজ সম্পর্কে একটু আলোচনা করে নেব। আসলে এই লিজ বা ইজারা এর বৈশিষ্ট্য, উপাদান বা চুক্তি বা সুবিধা একই ধারায় ধাবিত হয়। যেমন আমরা লিজের চুক্তি যদি বলি তাহলে অবশ্যই প্রথমে আমাদের মূলধনের বৈশিষ্ট্য থাকতে হবে। তারপরে যদি আমরা ধরি তাহলে মূলধনের বৈশিষ্ট্য যেমন থাকবে তেমন মালিকানাও থাকবে। তারপরে রক্ষণাবেক্ষণ, মেরামত খরচ ইত্যাদি থাকবে। তারপরে বাতিলযোগ্য চুক্তি বা দেখা যাচ্ছে বাতিলযোগ্য চুক্তিও থাকবে। ক্রয়ের সুবিধা থাকবে, ক্রয়ের লিজ স্থানান্তরের সুবিধা থাকবে। যাই হোক, আমি এখন তোমাদের এই যে অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালিত হচ্ছে তা অবশ্যই আমাদের এই কোভিড-19 কারণেই কিন্তু এই ক্লাস পরিচালিত হচ্ছে। কারণ এই কোভিড-19 আমাদের শিখিয়ে দিয়েছে যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, কিভাবে আমাদের নিজের জীবনকে এবং পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তথা রাষ্ট্রের এবং সারা বিশ্বের যে আমাদের মধ্যেকার যে সতর্ক বা সাবধান এটা আমাদের থাকতে হবে। আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে আমাদের হাত ধৌত করতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে হবে, আবার অন্যকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করতে হবে। যাই হোক, এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সুস্বাস্থ্যের জন্য যে নির্দেশনা দিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের সুস্বাস্থ্যের নিশ্চিত করেছে, যার কারণে এবং যারই ধারাবাহিকতায় দৌলতপুর কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ সাদিকুজ্জামান খান আমাদের অনলাইনের ক্লাসের ব্যবস্থা করার জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমি এখন তোমাদের একটা আমি লিজ সংক্রান্ত একটা অঙ্ক তোমাদের বোঝানোর চেষ্টা করব। সেটা হলো, এখন আমি অঙ্কটা তোমাদের পড়ে বোর্ডে করানোর চেষ্টা করব। আমাদের লিজ সংক্রান্ত যে অঙ্ক আছে এটা দুটো পক্ষ থাকবে। একটা পক্ষ হচ্ছে লিজ প্রদান করবে এবং একটা গ্রহণ করবে। এর মধ্যে কিছু চুক্তি থাকবে এবং সেই চুক্তি মোতাবেক আমাদের অঙ্কটা কষতে হবে। যাই হোক, আমি এখন তোমাদের মাঝে একটা অঙ্ক করার চেষ্টা করব। সেটা হলো এভাবে,
X company took lease an equipment from Z company whose fair value is টাকা 1,40,000. The terms of the lease were: number of 1 lease period 5 years, number of 2 life of equipment 5 years, number of 3 salvage value is টাকা 5,000 which is ungranted, interest rate is 8% per annum. এখানে মূল বিষয় হচ্ছে যে এক্স কোম্পানি জেড কোম্পানির কাছ থেকে ইকুইপমেন্ট ইজারা নিয়েছে এবং তার বাজার মূল্য হচ্ছে 1,50,000 টাকা এবং শর্ত দিয়েছে। কিছু শর্ত আছে এখানে। প্রথম শর্ত হচ্ছে যে লিজের সময়কাল থাকবে 5 বছর এবং ইকুইপমেন্টের আয়ুষ্কাল থাকবে 5 বছর। সোলভেজ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য থাকবে 5,000, যা আনগ্রান্টেড অর্থাৎ কোনো গ্যারান্টি নয়। ইন্টারেস্ট রেট ইস অর্থাৎ এখানে সুদের হার থাকবে বছরে 8%। এখন আমরা আসলে দেখব যে এই অঙ্কটায় কি কি করণীয় অর্থাৎ রিকোয়ারমেন্ট কি কি আছে সেটা আমরা এখন দেখব। দেখো, এ ক্যালকুলেট দ্য অ্যানুয়াল লিজ রেন্ট, অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে যে অ্যানুয়াল লিজ রেন্ট অ্যাডভান্স বেসিস। অর্থাৎ অ্যাডভান্স বেসিস সম্পর্কে আমি একটু আলোচনা করি। সেটা হলো যে অ্যাডভান্স বেসিস হচ্ছে আমাদের প্রারম্ভিক, অর্থাৎ কোনো কিছু যদি আমরা লিজ নিই কোনো লিজ দাতার কাছ থেকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে অগ্রিম কিছু টাকা দিতে হয়। এবং এখানে যদি অ্যাডভান্স বেসিস না বলে যদি ওপেনিং বা বিগিনিং বলা থাকতো তাহলে আমরা একই ধারায় আমরা কিস্তি বের করতে পারতাম। যাই হোক, অ্যাডভান্স বেসিস যেহেতু বলা আছে এই জন্য আমাদের কিস্তি কত টাকা সেই টাকাটা আমাদের এখানে বের করে নিতে হবে। এখন 2 নম্বরে আছে সো দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফার্স্ট ইয়ার ইন দ্য বুকস অফ এক্স কোম্পানি। এখানে বলা হয়েছে যে আমাদের প্রথম বছরের অর্থাৎ ফর দ্য ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছরের আমাদের জার্নাল তৈরি করতে হবে, তা হচ্ছে এক্স কোম্পানির বইয়ে। এখানে এক্স কোম্পানি বলতে এখানে বোঝানো হয়েছে যে জেড এক্স কোম্পানি যে লিজ নিয়েছে জেডের কাছ থেকে সেই জার্নালগুলো আমাদের এখানে দেখাতে হবে। যাই হোক, আমি প্রথমে এই অঙ্কটা আমরা আগে এখানে লিজ রেন্টের যে বিষয় আছে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে নেব, অর্থাৎ আমাদের অ্যামাউন্ট বের করে নিতে হবে। তাহলে আমি অঙ্ক শুরু করতে যাই। প্রবলেম 1, সলিউশন। রিকোয়ার্ড এ রিকোয়ার্ড এতে আমাদের বলা আছে যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল লিজ রেন্ট, অর্থাৎ তাহলে আমরা এখানে লিখব ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ রেন্ট। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ রেন্ট। আমরা এটা আগে করে নেব, অ্যানুয়াল লিজ রেন্ট আগে করে নেব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের বলা হয়েছে যে অঙ্কটার মধ্যে যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল লিজ রেন্ট অ্যাডভান্স বেসিস। তাহলে আমরা সূত্রটা এভাবে বসিয়ে লিজ পেমেন্ট সমান সমান এ ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস আর ব্র্যাকেট x টু দি পাওয়ার n, 1 মাইনাস 1/1 প্লাস আর x টু দি পাওয়ার n বাই আর ইন্টু 1 প্লাস আর। এখানে লিজ পেমেন্ট যেহেতু আমাদের বের করতে হবে, লিজ পেমেন্ট যেহেতু এখানে দেওয়া আছে আমাদের অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে অ্যামাউন্ট যদি আমরা বের করি তাহলে লিজ পেমেন্ট নিশ্চয় দেওয়া আছে 1,50,000 এ 1 মাইনাস 1/1 প্লাস আর সমান আমার দেওয়া আছে এখানে 8%। যেহেতু এখানে 8% দেওয়া আছে তাহলে 0.8। আর এখানে বলা আছে যে অ্যানুয়াল, এখানে বলা আছে লাইফ অফ ইকুইপমেন্ট না, লিজ পিরিয়ড 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের কথা বলা আছে। এখানে আমরা 5 ইয়ার দেব।
এখন আমাদের মানগুলো বসানো হয়েছে, এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো 1 ভাগ ব্র্যাকেট 1.08 পাওয়ার 5, অর্থাৎ এখানে 600.680 583। এখানে আমরা একবারে ক্যালকুলেশন করবে 1 থেকে বিয়োগ 0.680 583 ভাগ 0.8। আচ্ছা, এখানে তাহলে এক লাখ 50,000 4.31212 সমান সমান 1,50,000। এখানে অঙ্ক হচ্ছে, আমাদের অঙ্কটা হচ্ছে এখানে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ রেন্ট, এখানে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ রেন্ট লেখা হয়েছে। আমাদের এখানে বের করতে হবে একটা অ্যামাউন্ট, অর্থাৎ কিস্তির সংখ্যা বের করতে হবে। তাহলে লিজ পেমেন্ট যার হচ্ছে এখানে বলা আছে যে অ্যাডভান্স বেসিস, অর্থাৎ আমাদের অগ্রিম ভিত্তিতে যেহেতু অ্যামাউন্ট বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে a ইন্টু 1 - 1/1 প্লাস আর এক্স বাই এক্স পার এন বাই আর ইন্টু 1 প্লাস আর। এখানে যেহেতু আমাদের কিস্তি এখানে মূল টাকা দেওয়া আছে কস্টের 1,50,000, এ আমাদের বের করতে হবে 1 - 1/1 প্লাস আর এর হচ্ছে 0.8 অর্থাৎ 8% বলা আছে, আর ইয়ার হচ্ছে 5 ইয়ার্স দেওয়া আছে গুণ 1 প্লাস এখানে রেটটা দেওয়া আছে। এখন আমরা ক্যালকুলেশন করে এখানে দেখলাম যে এ সমান আমাদের হয়েছে 34,785। এখন আমাদের কিস্তি বের হয়েছে। এখন দ্বিতীয়টায় বলা আছে যে সো দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফার্স্ট ইয়ার ইন দ্য বুক অফ এক্স কোম্পানি, অর্থাৎ এক্স কোম্পানির বইতে আমাদের জার্নাল দেখাতে হবে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা একটা কাজ করতে পারো, এখন অনলাইনের ভিত্তিক যে ক্লাসটা হচ্ছে, এখন তুমি ভিডিওটা থামিয়ে এটা তুলে নিয়ে তারপর আমরা জার্নালে যাই। তোমরা একটু ভিডিও থামিয়ে অবশ্যই এটুক তুলে নেবে, নিয়ে তারপরে জার্নালের দিকে যাবে। আমি এখন জার্নালের দিকে যাব, এটা মুছে ফেলবো। এখন আমরা জার্নাল করবো, অর্থাৎ রিকোয়ার্ড বি। তাহলে আমরা জার্নালের একটা ঘর কাটবো, ক্রেডিট ডেবিট রেফারেন্স ডেট, অর্থাৎ এখানে আমরা ডেট লিখতে পারি
অ্যাকাউন্ট টাইটেলস, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। আমরা এখন আসলে যে জার্নালটা করছি আসলে কার বইতে করছি সেটা অবশ্যই মুখ্য বিষয়, সেটা আমরা উপরে লিখে নেব। এখানে বলা আছে যে ইন দ্য বুকস অফ এক্স, অর্থাৎ এক্স এর বইতে আমাদের জার্নালটা করতে হবে। সেটা হচ্ছে জার্নাল এন্ট্রিস। আমরা জার্নাল এন্ট্রিস অর্থাৎ জার্নাল এন্ট্রিস লিখে হবে। এখন আমরা জার্নাল করব। এখানে বলা আছে যে সো দ্য জার্নাল এন্ট্রিস, অর্থাৎ এক্স কোম্পানির এখানে জার্নাল হবে মূলত 4টা। কারণ হচ্ছে এখানে আমরা যে টাকাটা আমরা যে বাকিতে ইকুইপমেন্ট নিয়েছি তার একটা জার্নাল হবে, সেটা আমরা এখন দেব। অর্থাৎ এখানে যেহেতু 1 বছর প্রথম ওপেনিং, তাহলে ফার্স্ট ইয়ার আমরা বলতে পারি। তাহলে আমাদের এখানে লিখব লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ। এবার লিজ লাইবিলিটিস, লিজ লাইবিলিটি। তাহলে আমরা লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ আর লিজ লাইবিলিটি, এখানে বলা আছে যে লিজ যেহেতু আমরা 1,50,000 টাকা নিয়েছি, তাহলে 1,50,000 টাকা আমরা এখানে জার্নালে দিতে পারি। তাহলে এখানে আমরা রেকর্ড লিখবো টু রেকর্ড লিজ লাইব্রেরি, টু রেকর্ড লিজ লাইব্রেরি। তাহলে আমাদের একটা জার্নাল হলো। একটা জার্নাল। তাহলে এইবার আমরা দেখব যেহেতু আমরা একটা বাকিতে একটা ইকুইপমেন্ট নিয়েছি 1,50,000, সেক্ষেত্রে আমরা এখন কত টাকা কিস্তি দেবো সেই কিস্তিটা আমরা এখন লিখবো। তাহলে যদি কিস্তি দিই তাহলে আমার টাকা অবশ্যই চলে যাবে লিজ লাইবিলিটি, অর্থাৎ দায় কমে যাবে। দায় চলে, তাহলে আমাদের 34,000 এখানে বলা 34,785 এটা আমাদের লিজ। এখানে রেকর্ড লিখবো টু রেকর্ড পেইড লিজ রেন্ট, টু রেকর্ড পেইড লিজ রেন্ট। তাহলে আমাদের 2টা জার্নাল হলো। এবার আমরা এখানে দেখবো যে আসলে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ইকুইপমেন্টের আমাদের যে ডেপ্রিসিয়েশন সেই ডেপ্রিসিয়েশনটা আমরা এখন বসাবো। যাই হোক, এখানে ডেপ্রিসিয়েশন এখানে বলা আছে যে সোলভেজ ভ্যালু ইজ টাকা 5,000 হুইচ আনগ্রান্টেড। যেহেতু আনগ্রান্টেডের কথা বলা আছে, সেক্ষেত্রে আমাদের এই ডেপ্রিসিয়েশন বের করতে হতে পারে 5,000 টাকা। অবশ্যই এর মধ্যে আসবে না, কারণ হচ্ছে যদি কোনো ডেপ্রিসিয়েশন বের করতে হয় তাহলে আমাদের সূত্র হয় ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস সোলভেজ ভ্যালু বাই লাইফ বা ইউজফুল লাইফ বা আমরা এস্টিমেটেড লাইফ বলি। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে কস্ট 1,50,000 আছে, সেক্ষেত্রে আমরা এখানে শুধু লাইফ অফ ইকুইপমেন্ট 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর দিয়ে ভাগ করলে আমাদের ডেপ্রিসিয়েশন বের হবে। তাহলে আমরা জার্নাল লিখবো, অর্থাৎ এটা হবে এটা হবে 12। এখানে আমরা জার্নাল লিখেছি ডেপ্রিসিয়েশন যেহেতু করবো, তাহলে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে আমাদের টাকা আছে 1,50,000 ভাগ 5, তাহলে হবে 3 × 15 অর্থাৎ 30,000। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন 30,000, সরি
তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এবার আমাদের বলা আছে যেহেতু জার্নাল পূর্ণাঙ্গ করতে হবে, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয়েছে, এখন আমরা ইন্টারেস্ট এক্সপেন্স জার্নালটা দিব। তাহলে এখন ইন্টারেস্ট এক্সপেন্সটা আসলে কীভাবে বের করতে হবে সেটা আমরা দেখি। যেহেতু এখানে ইকুইপমেন্ট আমাদের ক্রয় করা আছে হচ্ছে 1,50,000 টাকার মাল, অর্থাৎ এখানে মাল তো না, এখানে লিজ নিচ্ছি, অর্থাৎ ইকুইপমেন্ট লিজ নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের 1,50,000 টাকা যেহেতু লিজ নিয়েছি, তাহলে আমাদের প্রথম কিস্তিটা দেওয়া হয়েছে 34,785। এইটা আমাদের ওই 1,50,000 থেকে বাদ দিয়ে যেটা হবে সেটা আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স নয়, এটা হচ্ছে মূল টাকা হবে, তার উপর আমরা 8% ধার্য করবো, করলে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স পরবর্তী বছরের জন্য থাকবে। তাহলে আমরা লিখতে পারি 1,50,000 বিয়োগ 34,785 গুণ 8%। এখন আমরা এটা কেটে দেখব। 1,50,000 বিয়োগ 34,785, তাহলে হলো হচ্ছে 1,15,215 গুণ 8%, তাহলে 9,117 টাকা হয়েছে। তাহলে আমরা 9,100 9,217। এখন এখানে আসলে এই অঙ্কটার মূল বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি লিজ দিবে আর একজন নিবে। তাহলে এখানে যে নিয়েছে অর্থাৎ এক্স কোম্পানি নিয়েছে, সেক্ষেত্রে এই লিজ যেহেতু যে নিয়েছে তার জার্নালগুলো এখানে হয়েছে, কারণ ইন দ্য বুকস অফ আমি লিখেছি এক্স, অর্থাৎ এখানে বলা আছে যে সো দ্য জার্নালিটিস ফর দ্য ফার্স্ট ইয়ার ইন দ্য বুকস অফ এক্স কোম্পানি। এই এক্স কোম্পানির বইতে আমাদের যেহেতু লিখতে হবে, সেহেতু প্রথমে আমাদের যেহেতু লিজটা বাকিতে নিয়েছি, সেহেতু আমাদের দায়ের একটা সৃষ্টি করতে হবে। তাহলে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ লিখে লিজ লাইবিলিটি, অর্থাৎ আমাদের দায় 1,50,000 থাকলো। সেক্ষেত্রে আমাদের যেহেতু অ্যাডভান্স দিয়েছি, এখানে অগ্রিম টাকা দিয়েছি, তার কিস্তি আমরা বের করেছি পূর্বে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পূর্বে যে কিস্তিটা আমরা বের করেছি সেই কিস্তিটা অর্থাৎ অ্যামাউন্টটা 34,785, তাহলে সেই টাকাটা আমরা অগ্রিম পরিশোধ করেছি। এটা গেল। এবার ডেপ্রিসিয়েশন যেহেতু বছরে বছরে ডেপ্রিসিয়েশন হয়, সেহেতু আমাদের এখানে ডেপ্রিসিয়েশনের জার্নাল একটা দেখাতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশনের জার্নাল যখন আমরা এখানে দেখানো হয়েছে, সেখানে বলা আছে যে সলভেজ ভ্যালু যেহেতু সূত্রের মধ্যে থাকার কথা, যেহেতু এখানে ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে, সেহেতু ডেপ্রিসিয়েশন 1 লাখ, এখানে যেহেতু আমাদের লিস্টটা নিয়েছে 1,50,000, সেখান থেকে বাদ দেওয়ার কথা আসলে 5,000, কিন্তু 5,000 বাদ হলো না, কারণ আনগ্রান্টেড বলা আছে। এই জন্য 5,000 বাদ না দিয়ে আমরা এখানে ইকুইপমেন্ট লাইফ দেওয়া আছে, লাইফ অফ ইকুইপমেন্ট 5 ইয়ার্স, এই জন্য 5 বছর দিয়ে আমরা সরাসরি ভাগ করে যে অ্যামাউন্ট হয়েছে সেটা হচ্ছে পরবর্তী বছরের জন্য ডেপ্রিসিয়েশন হয়েছে। এখন ডেপ্রিসিয়েশন হওয়ার ফলে আমাদের এবার জার্নাল দিতে হবে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্সের একটা জার্নাল দিতে হবে বাৎসরিক, যেহেতু বাৎসরিকে আমাদের ওপেনিংয়ে 2টা জার্নাল হয়েছে, এখন বাৎসরিকে 2টা জার্নাল, তাহলে ডেপ্রিসিয়েশন গেছে এবং ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল। এখন ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল আসলে কীভাবে নির্ধারণ করতে হয়, এখানে বলা হয়েছে যে 1,50,000 যেহেতু ইকুইপমেন্ট আমরা বাকিতে লিজ দিয়েছি, সেহেতু এখানে প্রথমে আমাদের কিস্তি যেহেতু দেওয়া আছে, তাহলে কিস্তিটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। দিয়ে আমাদের এখানে ইন্টারেস্টের কথা বলা আছে যে 8%, তাহলে আমরা 8% অর্থাৎ 1,50,000 থেকে আমরা 34,785 টাকা বাদ দিয়ে যেটা থাকবে তার উপরে 8% ধার্য করলে আমাদের 9,217 টাকা হবে। এই হচ্ছে আমাদের লিজের অঙ্ক। এখানে বলা আছে যে লিজ কোম্পানি জেড কোম্পানির কাছ থেকে নিয়েছে, এই টাকাগুলো আমাদের বছরে বছরে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে অঙ্কটা এখানে বলা আছে যে অ্যানুয়াল লিজ আমরা পূর্বে বের করেছি, অ্যানুয়াল লিজ রেন্টের, এখন আমরা জার্নাল করে দেখালাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যে লিজ সংক্রান্ত যে সূত্রটা বলেছিলাম সেটা শেষে আসলে মেলে কিনা আমরা দেখব। যখন কোনো সম্পত্তির মালিক একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে একটি নির্দিষ্ট সময়ে এবং কতিপয় শর্ত সাপেক্ষে উপর পক্ষকে তার সম্পত্তি ব্যবহারের যে অনুমতি প্রদান করে,
তাকে আমরা লিজ বলি, অর্থাৎ ইজারা বলি। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা বুঝতে পেরেছো, তোমরা ভালো থাকবে এবং এই অনলাইন ভিত্তিক যে ক্লাসটা আমাদের কলেজ থেকে অর্থাৎ দৌলতপুর কলেজ থেকে পরিচালিত হচ্ছে সেগুলো অবশ্যই সেই ক্লাসের প্রতি মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।